গুড মর্নিং এভরিওয়ান। তো সবাই কেমন আছো? আমি নতুন একটা ভ্লগ নিয়ে নতুন একটা সকাল নিয়ে তোমাদের কাছে হাজির হলাম। তো দেখো আমি ঘুম থেকে উঠে গেছি, এখন প্রায় 7টার কাছাকাছি বাজে। তো এই রূপের জন্য টিফিন বানাচ্ছি, ভেজ চাউমিন, যেহেতু আজকে আমাদের নিরামিষ বৃহস্পতিবার, আর একটু লিকার চা করব। ও বললো মা আজকে চা বিস্কিটই খেয়ে যায়, সকালবেলাটা খুব একটা কিছু হেভি জিনিস খেতে পছন্দ করে না। তো ও চলে আসলো ঘুম থেকে উঠে। ওকে আমি বললাম মুখ টুক তাতে করে ধুয়ে নে, আর ধূপের কাছে পপি রয়েছে, মানে বোন রয়েছে, ধূপ ঘুমাচ্ছে, পপিও শোয়া। তো এই যে আমার চাউমিন আর চা রেডি। এখন ওপরে গিয়ে ওকে রেডি করব। ওর আজকে টাইকোন্ডো ক্লাস আছে, ও ক্লাস 3-তে পড়ে, এইবার ওর ক্লাস 3। আর তাই এখন ওর স্কুল গাড়ি আসবে, ও রেডি হয়ে নিচ্ছে, 8টা প্রায় বাজেই। তো যাক ওপরে কাজকর্ম সেরে আমি নিচে আসলাম, ততক্ষণে ধূপও উঠে গেছিলো দেখলে। ওকে ফ্রেশ করি, ওকে খাইয়ে নিলাম। এবার দেখলাম রান্নার কি প্রিপারেশন হচ্ছে, যেহেতু আজকে নিরামিষ, তাই টক ডাল, আলু ভাজা, আলু পটলের তরকারি, আর ওই কুমড়োর শাক হবে। তা আজকে বৃহস্পতিবার, আমাদের বৃহস্পতিবার আর রবিবার করে মাকে দুধ কলা দিয়ে খুব সুন্দরভাবে পুজো করা হয়। রেগুলারই ফল দেওয়া হয়, ফুল ফল, কিন্তু দুধ কলাটা বৃহস্পতিবার আর রবিবার করে দেওয়া হয়। তো আজকে আমি এই ভিডিও ক্লিপটা একটু নিচ্ছিলাম, যেহেতু আজকে মা খুব সুন্দর করে সাজিয়ে টাজিয়ে দুধ কলা টলা দিয়ে পুজো করছে। আর তোমাদের কাছেও মানে তোমাদের জন্য প্রে করব ঠাকুরের কাছে, যে তোমাদের সবাইকে যেন ভালো রাখে, যে যেখানে যেমনভাবে আছো যেন সুস্থ সবলভাবে থাকো। তো যাই হোক, এই যে মায়ের দর্শন করো, আর মা এখন ফল বানিয়ে নিচ্ছে। আর আজকের দিনে বৃহস্পতিবার রবিবার করে পাড়ার যাদের কোনো মানসিক বা কোনো স্বপ্ন টপ্ন দেখলে আমাদের বাড়িতে এসে দুধ কলা দিয়ে যায়, মানে যার যতটুকু সম্ভব হয় পুজো জন্য দিয়ে যায়, আবার দুধ কলাও দেয়। আর প্লাস আমরা বাড়ির থেকে তো দিই। তো এই যে মা পুজো দিচ্ছেন, আমার শাশুড়ি মা কিন্তু ঘরেও পড়েন। সেটা যখন কখনো খুঁত আসে বা কখনো বাৎসরিক পুজোতে কোনো সমস্যা হলে তখন। তো যাই হোক, বাবাও এসেছিলো, দেখতে পেলে বাবা এসেছিলো একটু দরকারে। আর যে রূপও চলে আসলো স্কুল থেকে। তো আমরা বিকেলবেলা আবার একটা নেমন্তন্ন খেতে যাবো, একটা পৈতেতে যাবো, আমার এক দাদার ছেলের পৈতে। তো আমরা রেডি হয়ে নিলাম, আমি, তোমাদের দাদা, রূপ, ধূপ, আমরা এখন বাপের বাড়ি যাব। ওইখান থেকে গিয়ে আমি মা বাবা সবার সাথে একসাথে বেরোবো, টোটো বলে রেখেছি, টোটো আসবে। তো এই যে আমার আউটফিট, এই শাড়িটা অনেক দিন হয়েছে কিনেছি, এই নিয়ে 2বার হলো পরলাম, আর ব্লাউজটা নতুন বোন নিয়ে এসছে। তো যাই হোক, এখন আমরা রেডি হয়ে নেওয়ার, প্রচুর বৃষ্টি হচ্ছে গো বাইরে, প্রচুর বৃষ্টি হচ্ছে। এই শাড়ি পরে সেজে গুজে যাওয়াটা খুব কষ্ট বৃষ্টির মধ্যে। এই যে আমি বাপের বাড়ি চলেও আসলাম, আর বৃষ্টির জন্য রাস্তায় বেশি ভিডিও করা হয়নি। তারপরে ছোটোটা ছিল, আর আমি আজকে রাত্রে এখানে থাকবো, তাই একটু টুকটাক ব্যাগপত্র ছিল। তো যাক, তোমাদের দাদার সাথে একটু ফটো টটো সেরকম তোলাও হয়নি। আর এই যে একটু ভিডিও করেছিলাম, তাও খুব বিরক্ত ওনার, উনি তো ভিডিও ফটো এইসব কিছুই পছন্দ করে না। তো এসে দেখলাম মা রেডি, বাবা রেডি হতে বাকি ছিল, তাই বাবা হচ্ছিল। এখন আমরা সবাই বেরিয়ে যাব। এই যে ধূপকি দুষ্টু করছে মায়ের সাথে। তো এবার দেখো 4জনকে ফটো তুলতে দাঁড় করিয়েছি, আর 4জনের কীর্তি দেখো শুধু, বাবা কি করছে ছোটোটাকে নিয়ে। ছোটোটা তো চিৎকার চেঁচেমেচি করছে, আর বাবা ওরমভাবেই ছবি তুলবে। তো যা, এই করতে করতে আমরা চলে আসলাম। বৃষ্টি তো পড়েই যাচ্ছে টুপটাপ টুপটাপ, কি যাতা অবস্থা বলো। তো দারুণ অ্যারেঞ্জমেন্ট করেছে, খুব সুন্দর প্যান্ডেল, লাইটিং খুব সুন্দর করেছে। আর এই যে দুটো ব্যক্তি রেখেছিল, একটা গোপাল ভাঁড়, একটা চাইনি চাপলি, এই দুটো ব্যক্তিকে দেখে আমার ধূপ প্রচণ্ড ভয় পেয়ে গেছিলো। পুরো ভিডিওতে দেখতে পারবে, ওর মুখটা একদম কালো হয়ে ছোট হয়ে রয়েছে। আমরা অনেক চেষ্টা করলাম ওকে ভয় ভাঙানোর, কিন্তু কিছুতেই ওর ভয় আমরা ভাঙাতে পারিনি। ও জড়সড় হয়েছিল। আর আমাদের 2 বোনকে কেমন লাগছে, আর বাকি মা বাবা সবাইকে কেমন লাগছে জানিও। তো এই যে এবার ধূপকে দেখো, মুখটুক কালো করে চুপ করে বসে রয়েছে, ও কোনো কথা নেই, কোনো দুষ্টুমি নেই। আর এদের দুজনের কথা বলি, এরা এরকম এন্টারটেনমেন্ট করে ঠিকই আমাদের, বাট এদের না খুব কষ্ট, যখন আমাদের সামনে বারবার আসছে, এত ঘেমে যাচ্ছিল, আমরা তো তা পাখার তলায় বারবার দাঁড়াচ্ছিলাম। হ্যাঁ, কিন্তু এরা পয়সার জন্য যে কতটা কষ্ট করে, তাই আমি ভাবছিলাম এদের দিকে তাকিয়ে তাকিয়ে, যে মানুষ কতটা কষ্ট করে পয়সার জন্য। যাক, যার যেটা কর্ম, যে যেটা মানে করে পেট চালায়, তার তো সেটা করতেই লাগবে, কষ্ট হোক আর যাই হোক। তো এখানে স্টল দিয়েছিল ফুচকা, কফি, পাকোড়া, এরা সবাই খাচ্ছিল, আর আমি 1 পিসই ফুচকা খেয়েছিলাম। তো আমার খুব একটা ভালো লাগেনি বলে আমি খাইনি। আর ডেকোরেশনটা দেখো চারদিকে খুব সুন্দর সাজিয়েছিল। আর এই দাদাটা হচ্ছে আমার মায়ের এক ছেলেই বলতে পারো, এই যে বৌমণি দাদা।
আর ওই যে ছেলে হচ্ছে ওর পইতে। আর এই দেখো ধূপকে অনেক ভয় ভাঙানোর চেষ্টা করছিলাম, ধূপ তো তাকাবেই না, দেখবেও না। হ্যাঁ, প্রচণ্ড ভয় পেয়ে গেছিলো। তো যাই হোক, আমরা বেশ মজাই করলাম, একটু বৃষ্টিটা না হলে আরও বেশি মজা করতাম। তো দেবদা হচ্ছে বিএসএফে চাকরি করে, ওই যে পেছনে হেঁটে আসছে। আর বৌমনিও খুব ভালো, খুবই ভালো। আমরা যাওয়ার সঙ্গে সঙ্গে জড়িয়ে ধরেছে যে অনেক দিন পরে আসলে। সেই দেবদার ছেলের একবার জন্মদিন করেছিল, তখন গেছিলাম, আর এখন আসলাম। দেবদা তো এখানে থাকেই না, দেবদা বিএসএফে চাকরি করে, যেহেতু রাজস্থানে থাকে। আমার বাবাও কিন্তু আগে বিএসএফে চাকরি করতো, এখন রিটায়ার্ড করে বাড়িতে আছে। তো যাক, সেই সব কথা না, পরে এক সময় বলা যাবে। তো আমরা একটু পরে খেতে বসে যাব, মানে এত ভিড়, আর এখন অলরেডি 9:30-10টার কাছাকাছি বাজতে যায়, বৃষ্টিও পড়ছে। এই জন্য আমরা ভাবলাম তাতে করে খেয়ে দিয়ে চলে যাই, কারণ তোমাদের দাদা আবার সকাল করে ডিউটি যাবে। আর কালকে খুব একটা স্পেশাল ভ্লগ আসতে চলেছে তোমাদের জন্য, কালকে দিদিভাইয়ের বার্থডে। তো দিদিভাইয়ের জন্য কি কি প্ল্যান করেছি, কি হবে না হবে কালকে সেটা দেখতে পারবে। তাই আমরা তাড়াতাড়ি করে চলে যাব। আর আমি আজকে রাতটা এখানে থেকে কালকে সকালে আবার খেয়ে দিয়ে সকাল সকাল বাড়ি যাব, কারণ বিকেলে প্রোগ্রামটা রেখেছি। তো কি কি মেনু কার্ড হয়েছে তোমাদের তো দেখালাম, তোমরা একটু দেখে নিও পজ করে যে কি কি মেনু হয়েছে। প্রত্যেকটা রান্না এত সুন্দর হয়েছিল না, কি বলবো তোমাদের, খুব সুন্দর খাইয়েছিল, মানে খুব তৃপ্তি করে খেয়েছি আমরা। আর আমরা খুব বলছিলাম তাই। হ্যাঁ, আর তোমাদের দাদার ড্রেসটা এখন চেঞ্জ দেখতে পারবে। আমরা আসলে প্রথমে অন্য ড্রেস পরেছিল, কিন্তু ওর এত গরম লাগছিলো, এই জন্য পরে ফুল স্লিভ শার্ট ছেড়ে ও হাফ স্লিভ পরেছে। তো কিছু ফটো লাস্টে আমি ক্লিপ অ্যাড করে দিলাম। ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে নিও। আজ এই পর্যন্তই থাকলো, চলো টাটা।